নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটি হলো ডায়রিয়া বা উদরাময় হলে আপনারা কোন মেডিসিন খাবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই ডায়রিয়া বা উদরাময়ের জন্য যে সবথেকে ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিন, সেটি হলো অ্যাপিস মেলিফিকা। এবার আসি এর লক্ষণ, কোন কোন লক্ষণ দেখলে আপনারা এই মেডিসিনটি খাবেন। প্রধানত গ্রীষ্মকালীন ডায়রিয়া বা উদরাময়ের জন্য এটি খুব ভালো মেডিসিন, যাদের গরমের সময় ডায়রিয়ার সমস্যা হয়। টাইফয়েড জ্বরের সঙ্গে যদি উদরাময় বা ডায়রিয়া থাকে, এক্ষেত্রে খুব ভালো এই মেডিসিনটি কাজ করে। শিশুদের পুরাতন যদি ডায়রিয়ার সমস্যা হয়, সেক্ষেত্রে মানে অনেক দিনের পুরনো ডায়রিয়া যদি হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকারী। এই এপিস মেলিফিকায় সামান্য একটু নড়াচড়া করলেই মল বেরিয়ে পড়ে। মলদার যেন একটা ফাঁক হয়ে থাকে এরকম মনে হয়, মল আপনাতেই চোয়াইয়া বেরিয়ে যায়। আর কি হয় না, রোগী মলত্যাগ করার সময় কিছু জানতে পারে না। উদরে সামান্য মাত্র চাপ দিলে বেদনা অনুভব করে এবং চমকে ওঠে। এগুলো হলো লক্ষণ। আর কি কি লক্ষণ থাকে এই এপিস মেলিফিকাতে? না, এপিসের মলের যে রং হবে সেটি হবে হলুদ বর্ণের কিংবা সবুজ বর্ণের হতে পারে, এবং এর সাথে অনেক সময় কি হয়, আম থাকতে পারে বা মিউকাস যেটাকে বলি আমরা, এটাও থাকতে পারে। পরিষ্কার স্বচ্ছ জলের মতো মলটা হবে, ঠিক আছে। কখনো এই মলের মধ্যে রক্ত থাকতে পারে, মলে কখনো দুর্গন্ধ থাকে কিংবা কখনো থাকবে না। দুর্বল শিশুদের এই ডায়রিয়া বা উদরাময়ের জন্য এই এপিস মেলিফিকা খুব ভালো মেডিসিন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই ডায়রিয়ার জন্য সবথেকে ভালো মেডিসিন যেটা এপিস মেলিফিকা। কোন কোন লক্ষণে খাবেন এটা আপনারা বুঝতে পারলেন। তাহলে যদি আপনারা এবার আসি ডোজ। এই ডোজ আপনারা কতটা খাবেন? এই ডোজ খাবেন আপনারা এপিস মেলিফিকা 30 ডোজ। যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এটি আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। দেখবেন এই যে ডায়রিয়ার সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে তারাও অনেকটা এইসব সম্বন্ধে জানতে পারবে। এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারবো। আর যদি আপনাদের কোনো কমেন্টে জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।